আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। আগামী 1 মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এই সেবার কার্যক্রম শুরু হতে পারে। গুগল পে কি এবং এর মাধ্যমে কি কি সুবিধা পেতে পারবেন ব্যবহারকারীরা, বিস্তারিত জানাচ্ছেন। বাংলাদেশে শীঘ্রই গুগল পে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী আগামী 1 মাসের মধ্যেই এই ডিজিটাল পেমেন্ট সেবা চালু হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে। গুগল পে কিভাবে কাজ করবে? প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবে। পেমেন্টের পদ্ধতি: এনএফসি সক্ষম পয়েন্ট অফ সেল টার্মিনালে ট্যাপ অ্যান্ড পে ফিচার ব্যবহার করে পেমেন্ট করা যাবে। ধাপে ধাপে পরবর্তী সময়ে অন্যান্য ব্যাংকও এই সেবায় সংযুক্ত হবে। এটি নিরাপত্তা ব্যবস্থা। গুগল পে ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরে সুরক্ষা প্রদান করে, যেমন বায়োমেট্রিক লগ ইন, আঙ্গুলের ছাপ বা মুখের পরিচিতি ব্যবহার করে লগ ইন, পিন নম্বর দিয়ে অ্যাক্সেস নিয়ন্ত্রণ, রিপোর্ট ওয়াইপ, ফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইস এর মাধ্যমে ডিভাইস মুছে ফেলার সুবিধা, ভার্চুয়াল টোকেন, আসল কার্ড নম্বর সংরক্ষণ না করে ভার্চুয়াল টোকেন ব্যবহার করে লেনদেন। ভবিষ্যৎ সম্ভাবনা: গুগল পে চালু হলে বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে, দ্রুত ও নিরাপদ হবে। এটি নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে এবং দৈনন্দিন লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলবে। বাংলাদেশে গুগল পে আসছে, কি বলছে সর্বশেষ তথ্য? বাংলাদেশে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে চালু হতে যাচ্ছে এমন গুঞ্জন সাম্প্রতিক প্রযুক্তি মহলে আলোড়ন তুলছে। বিশ্বব্যাপী মিলিয়ন কোটি ব্যবহারকারীর নির্ভরযোগ্য এই পেমেন্ট প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে সাম্প্রতিক কিছু সূত্রে জানা গেছে গুগল পে বাংলাদেশে কার্যক্রম শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। বর্তমানে বাংলাদেশি ব্যবহারকারীরা গুগল পে এই স্থায়ী ব্যাংক কার্ড যুক্ত করে লেনদেন করতে পারছে না। তবে কিছু ব্যবহারকারী বাংলাদেশি ব্যাংকের ডেবিট বা প্রিপেড কার্ড যেমন ওয়াইজ, রেভোলুট বা সোফাই গুগল পে এ যুক্ত করে নির্দিষ্ট পিওএস মেশিনে ট্যাপ টু পে ফিচার ব্যবহার করছে। এই ব্যবস্থাটি শুধুমাত্র আন্তর্জাতিক কার্ডধারীদের জন্য প্রযোজ্য এবং তা বাংলাদেশের সাধারণ গ্রাহকের জন্য এখনও সীমিত। অন্যদিকে বাংলাদেশে বিকাশ, নগদ এবং রকেট এর মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। গুগল পে এর মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হলে এটি দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে একটি বড় পরিবর্তন আনতে পারবে। তবে এখন পর্যন্ত গুগল এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে গুগল পে কবে নাগাদ বাংলাদেশে চালু হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। গুগল পে বাংলাদেশে চালু হলে তা ডিজিটাল অর্থনীতির জন্য কতটা সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে সেটি এখন দেখার বিষয়।